বড় দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে। অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার চেয়ে জেগে জেগে স্বপ্ন দেখা অনেক ভালো, কিন্তু পরিশ্রম ছাড়া তো স্বপ্ন পূরণ হবে না। আসসালামু আলাইকুম, ইটস মি নাইমা ডিভোর্স ডায়েরি। কিছু কিছু মেয়েরা আছে, অনেকে পরিশ্রম করেও তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, আবার কেউ কেউ বসে থেকেও স্বপ্ন পূরণ করে ফেলে। আসলে আমরা যে কাজটার পেছনে দৌড়াদৌড়ি করি, পরিশ্রম করি, আল্লাহ তাআলা সেটা উপযুক্ত সময় আমাদেরকে দিয়ে দেন। গত 14 বছরের ফল আমি আমার হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমিও চাই আর 5টা মেয়েদের মতো নিজেকে স্বাবলম্বী করে তোলার, নিজেকে নিজের পরিচয়ে বাঁচতে শেখানো। আসলে মেয়েদের জীবনটা খুবই কষ্টের, খুবই দুঃখের। আসলে কারো কাছে প্রকাশ করার মতো কোনো কিছুই থাকে না মেয়েদের। প্রত্যেকটা মেয়েরই উচিত নিজেকে গড়ে তোলা, স্বাবলম্বী করে তোলা, যাতে কোথাও না ঠেকতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মেয়ের উঠে দাঁড়ানোর জন্য তার সর্বোচ্চ সাপোর্ট দরকার হয়। আর সেই সাপোর্ট যদি তার পরিবার থেকে পায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, খুবই 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 ভালো। আর আমি আমার ফ্যামিলি থেকে সব সময় খুব সাপোর্ট পাই। প্রতিটা কাজে পদক্ষেপে আমি আমার ফ্যামিলির পারমিশন নিয়ে নিয়ে সব কাজই করি এবং খুব সুন্দর করে আমাকে সাপোর্ট করে তারা। সেই 21 সাল থেকে আমি স্কুলে ঢোকার জন্য খুব আপ্রাণ চেষ্টা করে গিয়েছি। 2024 সালে জুলাই মাসে 18 তারিখ থেকে আমি জয়েন দিয়েছি একজন সঙ্গীত শিক্ষিকা হিসেবে প্রাইমারি স্কুলের মধ্যে। আমি চাই আমার মতো আরও অনেক মেয়েরা নিজের পায়ে দাঁড়াক। পৃথিবীতে কোনো কাজকে ছোট করে দেখতে নেই, সব কাজের অভিজ্ঞতা থাকা আমাদের খুবই প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমি যখন পারি, যে কাজটাই পারি করতে পারি, আমি সেটাই চেষ্টা করে যাই করার জন্য। আমাদের হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান নয়, তেমনি সব কাজ এক সমান নয়। তাই বলে কি কোনো কাজকে ঘৃণা করে ফেলে রাখা যায়? যে কাজটা যে সময়ে করা দরকার আমরা করব। সবার কাছে দোয়ার প্রত্যাশা, ফুলফিল যাতে আমি শিক্ষিকা হয়ে উঠতে পারি, সব সময় যাতে বাচ্চাদের সুশিক্ষা দিতে পারি, সবসময় তাদের সাথে যাতে থাকতে পারি, সেই দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।